রায়গঞ্জের ঘুঘুডাঙ্গায় জিনিয়াস এডুকেয়ার একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। রায়গঞ্জ থানার অন্তর্গত ঘুঘুডাঙ্গায় জিনিয়াস এডুকেয়ার একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো এই অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মন মাতিয়ে তোলে। বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা তাদের প্রতিভার ঝলক দেখিয়ে উপস্থিত শিক্ষক, অভিভাবক এবং অতিথিদের মুগ্ধ করে তোলে। নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির মধ্যে দিয়ে তারা তাদের সৃজনশীলতা প্রকাশ করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন এবং তাদের ভবিষ্যৎ সফলতার জন্য শুভেচ্ছা জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এই ধরনের সাংস্কৃতিক কার্যক্রম শিশুদের সৃজনশীলতা বাড়ায় এবং তাদের আত্মবিশ্বাস গঠনে সাহায্য করে। অভিভাবকরা সন্তানদের অংশগ্রহণে আনন্দিত হয়ে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এই ধরনের সাংস্কৃতিক কার্যক্রম শিশুদের সৃজনশীলতা বাড়ায় এবং তাদের আত্মবিশ্বাস গঠনে সাহায্য করে। অভিভাবকরাও সন্তানদের অংশগ্রহণে আনন্দিত হয়ে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ বিষয়ে আর কি কেউ বলেন স্কুলের প্রধান শিক্ষক অনুকূল প্রসাদ বিন। শুনুন বিস্তারিত। নমস্কার, আমার নাম অনুকূল বিন। এই স্কুলের কি দায়িত্বে রয়েছে? আমি বর্তমানে প্রধান শিক্ষক দায়িত্বে রয়েছি। একটা কর্মসূচি দেখা গেল, কি অনুষ্ঠান ছিল? কর্মসূচি আমরা এবছর দ্বিতীয়তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেছি। তাদেরকে নিয়ে এই অনুষ্ঠান আমাদের স্কুলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত আমরা প্রতি বছর করেছি এই সাংস্কৃতিক অনুষ্ঠান। মূলত যে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখা গেল, এগুলো কারা ছিলেন পার্টিসিপেন্ট? নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত ছোট ছোট ছেলেমেয়েরা সবাই ছিলেন। তাদের কি এই যে নাচ, গান, আবৃত্তি এগুলো কি এখানেই শেখানো হয়? হ্যাঁ, আমরা স্কুলে দিদি ভাইরা ভালো যত্ন সহকারে নাচ, গান, আবৃত্তি পুরোটা স্কুলে শেখানো হয়। স্কুলের ঠিকানাটা যদি একটু বলেন। স্কুলের ঠিকানা আছে ঘুঘুডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের ঘুঘুডাঙ্গা প্রপার ঘুঘুডাঙ্গা মোড়েই স্কুলটা রয়েছে। কতজন ছাত্র রয়েছে? আমাদের স্কুলে বর্তমানে 115 জন থেকে 20 জনের মতো রয়েছে। আগে 85 জন ছিল, এবছর আবার নতুন কিছু বেড়েছে। যদি কেউ ভর্তি হতে চায়, তবে এখন কি ভর্তি হওয়ার কোনো সুযোগ রয়েছে? হ্যাঁ, এখনো সুযোগ রয়েছে ভর্তি হওয়ার। যারা বাইরে থেকে আসতে চায় তাদের ক্ষেত্রে কি সুবিধা রয়েছে? যারা বাইরে থেকে আসতে চায় তাদের জন্য আমাদের পরিবহনের ব্যবস্থা রয়েছে দূরে ছাত্রছাত্রীদের জন্য। এটা কি সকালে স্কুল? হ্যাঁ, আমাদের মর্নিং স্কুল। কি বার্তা দেবেন সাধারণ অভিভাবকদের উদ্দেশ্যে স্কুলের নিয়ে? এখানে স্কুলের পরিকাঠামো কেমন, কিভাবে এখানে শিক্ষা দেওয়া হয় যদি একটু বলেন? এখানে দিদি ভাইরা মায়ের মতো যত্ন সহকারে এখানে পড়ানো হয় এবং হাতে কলমে ওদের শেখানো হয় ভালো করে। এই বিষয়ে স্কুলের শিক্ষিকা তিনি কি বলেন শুনুন। কি নাম আপনার? আমার নাম পপি বিশ্বাস। এই স্কুলে কি দায়িত্বে রয়েছে? আমি এই স্কুলে একজন শিক্ষিকা হিসেবেই আছি। দেখা গেল স্কুলে একটা কর্মসূচি হলো বা অনুষ্ঠান হলো, কি অনুষ্ঠান ছিল? আমাদের বাৎসরিক প্রোগ্রাম ছিল। বাচ্চাদের ছোট ছোট যে বাচ্চাগুলো আছে স্কুলে তাদেরকে নিয়ে কবিতা, নাচ, গান, নাটক প্রভৃতি হয়েছিল। আচ্ছা, এগুলো কি আপনারাই যে বাচ্চারা এখানে যে অনুষ্ঠানগুলো তুলে ধরেছে এগুলো কি আপনারাই শেখান? হ্যাঁ, ওগুলো আমরা সকলে মিলেই শিখিয়েছি এদেরকে। কি বলবেন অভিভাবকদের উদ্দেশ্যে? কি বার্তা দেবেন এই স্কুলের জন্য আসার জন্য? সেভাবে বলতে গেলে এটুকু বলতে চাই যে আমরা আমাদের স্কুলের যে বাচ্চাদের এখানে পড়াচ্ছি, সে পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, নাটক, খেলাধুলো সবকিছু করানো হয়। এই আগামী বুধবার দিন আমাদের মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও হবে। তো সেভাবে আর ওইভাবে কিছু বলছি না। এমনি খেলাধুলাও করানো হয়? হ্যাঁ, খেলাধুলো করানো হয়। ছোট ছোট খুদেদের দেখা যাচ্ছে, তাদেরকে কিভাবে পড়াশোনা শেখানো হয়? একদম যারা ছোট নার্সারি তাদেরকে আমরা খেলার ছলেই পড়াই। তো প্রথমে ওদের খেলার ছলে ওরা বসতে শিখবে, তারপরে আস্তে আস্তে যখন শিখে যাবে যে স্কুলে আমাকে আসতে হবে, তারপরে আস্তে আস্তে তখন লেখাপড়া শুরু হবে। অনুষ্ঠানের শেষ পর্বে স্কুলের শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এ ধরনের আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে স্কুলের কর্তৃপক্ষ। রায়গঞ্জ থেকে নয়ন দাসের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। सुना है वो दिन दूर नहीं जब आपकी ये दुनिया हमारे इशारों पर नाचेगी। तो चलो देखो। मम्मा मम्मा मेरा कल एग्जाम है, मुझे कुछ समझ नहीं आ रहा है, प्लीज मम्मा आप पढ़ा दोगे? क्यों बेटा, तुम्हारे टीचर ने कुछ नहीं समझाया क्या? मम्मा मम्मा समझाया था पर मैं भूल गई। बेटा
मैं तो भी बहुत बिजी हूँ, तुम पापा के पास जाकर पूछ लो ना। ओके मम्मा। पापा कल मैथ्स का एग्जाम है, मुझे कुछ समझ नहीं आ रहा, आप पढ़ा दोगे प्लीज? बेटा, आई एम ऑलरेडी गेटिंग लेट। मुझे ऑफिस का काम है, मैं आकर पढ़ाता हूँ। ओके पापा। पापा अब तो आप मुझे पढ़ाओगे ना? बेटा, मैं बहुत थक गया हूँ और ऑफिस का काम भी है। तुम मम्मा के पास चली जाओ। ओके पापा। मम्मा मम्मा मम्मा, मुझे थोड़ा सा तो पढ़ा दीजिए प्लीज। ओके ठीक है बेटा, आप अपने कमरे में जाओ, मैं वहीं आती हूँ। ओके मम्मा, मैं वेट करती हूँ। ओ गॉड, मम्मा को कितना देर हो गया, मम्मा तो अब तक नहीं आई। क्या करूं? मैं तब तक मेरे पे सर्च ही कर लेती हूँ। देखो, एक और शिकार, इसे भी अपने जाल में फंसाते हैं। লাইটিংটা দেখলে সেই লাগতো।